আল্লাহর একটু সাহায্য দেন না মা। বাবা একটু সাহায্য দাও, আমি রোজা রাখছি মা। আমার ছোট একটা মেয়েও রোজা রাখছে, শুধু এক গ্লাস পানি খায়। একটু সাহায্য দাও না মা। আপনি পানি খেয়ে রোজা রাখছেন কেন? আপনার বাসায় কিছু খেতে দেয়নি সেই সময়? বাবা দিছিল পাশের থেকে কয়টা ভাত ভোর রাতে খাওয়ার জন্য, পরে ভোর রাতে খাইতে গেছি, দেখি ভাত গুলো একদম নষ্ট হয়ে গেছে, আর খাইতে পারি নাই। তাই আমার ছোট মেয়েটার আমি পানি খায় পরে রোজা রাখছি। একটু সাহায্য যদি করো তাহলে আমরা দুই মাই দিয়ে ইফতার করবো বাবা। আল্লাহ তো করে ভালো করবো, আমরা একটু সাহায্য। আহারে, একজন মুরব্বী মানুষ রোজা রাখছে তাও নয় কি, আর দেখো এত রোগী উনি বসে ভিক্ষা চাচ্ছে। আচ্ছা বুঝতে পারছি। তুমি কি করতেছো? ওনাকে টাকা কেন দিচ্ছ? আমার তো ওনাকে কোনো দিক দিয়ে বিশ্বাস হচ্ছে না। আমার তো মনে হচ্ছে সে রোজাও রাখে নাই। তুমি ওনার কথা বিশ্বাস করো না, চলো তো এখান থেকে। আরে কি বলছো তুমি? উনি একজন মুরব্বী মানুষ, মিথ্যে কথা কেন বলবে? আর তাছাড়া উনি রোজা রেখে কেউ মিথ্যে কথা বলে না। আমার মনে হচ্ছে না যে উনি মিথ্যে কথা বলছে। দেখো তুমি এরকম সরল সোজা দেখে তুমি ভালোভাবে বিশ্বাস করে নিচ্ছ, কিন্তু এদেরকে আমার খুব ভালো মতো চেনা আছে। চলো তো এখান থেকে, চলো। আরে বাবা দাঁড়াও না, আমরা তো অনেক টাকা খরচ করি তাই না? আর আমরা তো ভালো ভালো ইফতার করি, উনি করতে পারে না। এক কাজ করি, আজকে না হয় আমরা পানি দিয়ে ইফতার করবো। এনেন টাকা। আল্লাহ আপনি করে ভালো করুক, সুখে রাখুক। আজকে এই পানি দিয়ে ইফতার করে নিব। প্রতিদিন তো আমরা ভালো কিছু খাই, আজকে পানি দিয়ে ইফতার করবো। শোনো, সরল হওয়া ভালো, কিন্তু এতটাও সরল হওয়া ভালো না, বুঝছো? এই, এটা ওই মহিলাটা না যাকে তুমি টাকা দিয়েছিলে? আর উনি অবেলায় কি খাচ্ছে? উনি না বলছো উনি রোজা রাখছিল? চলো তো। কি ব্যাপার, আপনি এই মুড়ি খাচ্ছেন কেন? আপনি না রোজা? কেন বাবা, আজান দেয় নাই? এই চুপ, আজান দিছি কি দেয়নি আপনি কানে শুনেন নাই? তোমাকে আমি বারবার করে বলেছিলাম যে ওনাকে টাকা দিতে না। এদের মতো মহিলাদের আমার খুব ভালো মতো চেনা আছে। আমাদের মতো সরল সোজা মানুষদেরকে তাদের থেকে টাকা আত্মসাৎ করে নেয়। তোমাকে আমি বারবার করে নিষেধ করছি যে ওনাকে টাকা দিও না। আমি আপনাকে তো ভালো মনে করেছিলাম, আর আপনি কেন মিথ্যা কথা বলে টাকা নিয়েছেন? হ্যাঁ শুনেন, আপনাদের মতো লোকের জন্য না ভালো মানুষ ভিক্ষা পায় না, আর কেউ কারো হেল্প করতে চায় না। একমাত্র আপনাদের জন্য আপনাদের মতো মানুষ শুধু টাকা নিয়ে বাটপারি করে। আরে আপনার তো হাত পা সবকিছুই ঠিক আছে, শরীরে তো যথেষ্ট পরিমাণ শক্তিও আছে। আপনি এভাবে লোক না ঠকায় মানুষের কাছে কাজ করলেও তো পারেন। কাজ করবে কোথা থেকে? ধান্দাবাজি করার অভ্যাস হয়ে গেছে, কাজ করতে পারবে? জান এখান থেকে। থাকার একটুও লজ্জা নেই, মিথ্যে কথা বলে টাকা নেয়।